নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের আজকের আপডেট, ফলতায় কী জাদু দেখালেন জ্যোতির্ময় সিং মাহাতো। জ্যোতির্ময় সিং মাহাতোর রাজনৈতিক জীবন দীর্ঘ। জাতিসত্তার আন্দোলনে তৎকালীন তৃণমূলের উপর কুর্মী ক্ষোভকে নিজের দলের পক্ষে কাজে লাগাতে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোকে বসিয়ে দেন এই জ্যোতির্ময় সিং মাহাতো। সেদিনই তিনি জঙ্গলমহলের 4 জেলা যথা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলকে দুর্মুষ করার নীল নকশা প্ল্যান করেন। এরপর জেলার 9টি বিধানসভায় গিয়ে একেবারে মাটি কামড়ে পড়ে থেকে প্রার্থীদের জয় নিশ্চিত করে দেন। তারপর 9ই মে রাজ্যের নতুন সরকারের শপথের পর 11ই ও 12ই মে দলের বৈঠকে ফলতার নির্বাচনের দায়িত্ব পান জ্যোতির্ময় সিং মাহাতো। 13ই মে থেকে ফলতার মাটি থেকে আর নড়েননি তিনি। ছোটোখাটো মিটিং, মিছিল, কর্মী বৈঠক প্রভৃতিতে স্ট্র্যাটেজি ঠিক করা, আবার কখনো শুধুই জনসংযোগ। 16ই মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার জনসভায় বলেই দিয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতোদের বানানো রুটেই তিনি 19 তারিখ মেগা প্রচার করবেন। আর সেই দিনই ফেব্রুয়ারি পুষ্পা ফলতার প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ান। ওয়াক ওভার পেয়ে যায় বিজেপি। আসলে চোখ কান খোলা রেখে জ্যোতির্ময় সিং মাহাতো যেভাবে ফলতার নির্বাচনে ঘর সাজিয়েছিলেন, সেখানে বিকল্প কোনো রাজনৈতিক শক্তি কাজ করতো না। সব মিলিয়ে আগামী দিনে শুধু পুরুলিয়া নয়, সমগ্র দেশের রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়ার পথে এগোচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো। এখন তার দিকেই তাকিয়ে সমগ্র পুরুলিয়া সহ পশ্চিমবঙ্গ। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের সঙ্গে থাকবেন।